নমস্কার, আমি চৈতা নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই বেশ কয়েকদিন ধরে আমরা টুকটাক করে শপিং করছি বলে আর সেরকমভাবে ভিডিও তোমাদেরকে দিতে পারছি না। তো ভাবলাম চলো আজকে একটা ভিডিও দেওয়াই যাক। তো সেই কারণেই দেখো সকাল সকাল চলে গেছিলাম ঢাকেশ্বরী বস্ত্রালয়ে। আমরা চলে গেছিলাম বেশ সকাল সকাল, মানে প্রায় 9:30 পৌনে 10টা। সেই কারণে এই দোকানটা কিন্তু সবে ওপেন হচ্ছিল, তো ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে ছিলাম আর কি, ওয়েট করছিলাম। আর লিডাও কিন্তু আজকে আমাদের সঙ্গে এসছে, ও কিন্তু ভীষণ এক্সাইটেড ওরও ড্রেস কেনা হবে বলে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের এই ম্যানিকুইনের ওয়েস্টার্ন কালেকশানগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম। এগুলো কিন্তু বেশ দারুণ লাগছিল দেখতে। একটু স্লিম ফিগার হলে যারা ওয়েস্টার্ন কালেকশান যারা পছন্দ করো, যারা এরকম ড্রেস ক্যারি করতে পারো, দারুণ লাগছিল দেখতে কিন্তু। আর এই সামনের রেডি ওয়্যার শাড়িগুলো বেশ ভালো লাগছিল। তো দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম, আর তারপরে সব গোছানো হয়ে গেলে আমরা ঢাকেশ্বরী বস্ত্রালয়ে চলে গেছিলাম। আর দিনটা ছিল কিন্তু বেশ গরম, ভীষণ গরম লাগছিল, অনেকটাই বেশ গরম লাগছিল। আর তারপরে দেখো প্রথমেই আগে চলে এসেছিলাম আমার কালেকশান কিছু দেখবো বলে। এখন না ওই বেশি গর্জিয়াস ড্রেস আমার এখন আর ভালো লাগে না। মনে হয় কি কিনবো, কিনেই আলমারিতে ওই একদিন দুদিন পরবো, পরে থাকবে। ওর থেকে মনে হয় একটু কমফোর্টেবল বা একটু পুজোয় পরার মতন যে ড্রেসগুলো আমি আর কি কিনবো, যেগুলো আমি সারা বছর পরতে পারবো কোনো অকেশনালি, সেরকম ড্রেস আমি কিনবো। তো সেই কারণেই আর কি আমি সেরকম ড্রেস চাইছিলাম। আর তারপরে আমার দেখো সিঁড়ি দিয়ে উঠেই চোখটা যেটা আটকে গেল সেটা হচ্ছে এই দুর্গা মূর্তিটা। এত সুন্দর, সিঁড়ি দিয়ে উঠতেই বাদিকে দুর্গা মূর্তি সকাল সকাল দেখেই মনটা বেশ ভালো হয়ে গেল। আর তার পাশেই ম্যানিকুইনের এই ড্রেসগুলো ওয়েস্টার্ন কালেকশান বেশ ভালো লাগছিল। তো তারপরেই দেখো যেহেতু মেয়ে সঙ্গে গেছিলো, ওকে আর কি সামলাতে গিয়ে সেরকমভাবে ভিডিওটা তোলার হয়নি। তো আমি ওখান থেকে দুখানা ড্রেস নিয়েছিলাম। আর ওখানকার ড্রেসের কালেকশান তো ভালোই ছিল, কিন্তু দাম কিন্তু টু মাচ এক্সপেন্সিভ আমার মনে হলো, আমার মতে আর কি। তো সেই ড্রেসগুলো আমি তোমাদের বাড়ি গিয়ে পরে দেখাবো। আর তারপরে চলে এসেছিলাম দেখো পাশেই এক্সপ্রেস বাজারে। ভাবলাম লিডার জন্য কিছু কালেকশান দেখি এখানে ভালো লাগে নাকি। তো ডেলি ওয়্যারের টপ প্যান্ট বা স্কার্ট টপ এগুলো ছাড়া না আমি সেরকম লিডার পুজোয় পরার মতন কোনো ড্রেস দেখতে পেলাম না। তো আমার সেই কারণেই ভালো লাগলো না আর কি। তো সেই জন্যই চলে গেছিলাম বাজার কলকাতায় লিডার শপিং করতে। আর ঢাকেশ্বরী থেকেও নিয়েছিলাম, আর লিডার অনেক জায়গা থেকে কালেকশান আমি নিয়েছি ড্রেসগুলো, যেগুলো অন্য একটা ভিডিও তোমাদের পরে আবার দেখাবো। আর তারপরে বাড়ি এসেই দেখো আমি যে ড্রেসগুলো কিনেছি আর তোমাদের দেখাবো না, তা কি কখনো হতে পারে বলো? তো সেই কারণেই এই ড্রেসগুলো সমস্ত খাটে সাজিয়ে আমি বসে পড়েছি ভিডিও করতে, তোমাদেরকে দেখাবো বলে। প্রথমেই চলে আসি দেখো এই আনারকলি ড্রেসটা। এটা দুপাট্টাটা আমার এতটা পরিমাণে পছন্দ হয়েছিল, তো সেই কারণেই এই সালোয়ারটা আমি নিয়ে নিয়েছি। আর তারপরে রামা গ্রিন কালারের এই কৃষ্ণের কালারটা আমার এত পছন্দ, মানে আমি এবার পুজোতে যে কটা কালার কল্পনা করে গেছিলাম যে আমি এই ড্রেসগুলো কিনবো, প্রতিটা কালার আমি পেয়ে গেছি। তো এইবার পুজোর শপিংটা আমার বেশ মনের মতন সব কটা হয়েছে। ভীষণ হ্যাপি আমি যে সব মনের মতন কালার চয়েসের সব কিছু পেয়ে গেছি। আর এই টপটা তোমরা তো বাজার কলকাতায় নিশ্চয়ই দেখেছো আগের ভিডিওতেই। তো ওই টপটা আমি প্লাজো প্যান্টটাও সেট করে কিনেছি বাজার কলকাতা থেকে। আর এই ক্রপ টপ শার্টটা আর এই জিন্সের প্যান্টটা এটাও আমি নিয়েছি বাজার কলকাতা থেকেই। কালেকশান ভীষণ ভালো, ভীষণ কোয়ালিটি তো খুবই ভালো, সফট, আমার খুব ভালো লেগেছে। আর এই হোয়াইট টপটাও আমি আগের একটা শপিং করতে গেছিলাম স্টাইল বাজার থেকে, ওখান থেকে নিয়েছি। আর তার পাশেই এই সালোয়ারটা, এটার কালারটা আমি প্রেমে পড়ে গেছিলাম, সেই জন্য নিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।